ওয়েল ডান দিয়া। যতদিন না ওই মেয়েটার সঙ্গে জয়ের বিয়ে ভাঙছে ততদিন ওকে এখানে আটকে রাখতে হবে। কিন্তু আপনি এরপরেও বিশ্বাস করেন যে জয় আমাকে বিয়ে করবে? এটা আমার উপর ছেড়ে দাও। আমার ছেলেকে কি করে কাবু করতে হয় সেটা আমি ভালো করেই জানি, তুমি চিন্তা করো না। হাই প্রীতি। আচ্ছা, জয় স্যার এখনো অফিসে আসেননি? ইস, আজকে সত্যি অনেকটা দেরি হয়ে গেল। মনে হচ্ছে আজ বকুনি খাবো আমি। স্যার আপনি বেঁচে গেছেন, জয় স্যার এখনো আসেননি। আসেননি এখন? সে কি, কেন? হ্যালো, গুড মর্নিং মেহতা স্যার। গুড মর্নিং। গুড মর্নিং দিনেশ। হ্যাঁ স্যার বলুন, কি কাজ ছিল? দিনেশ, কাজ সেই অর্থে কিছু নেই, শুধু জানার ছিল যে জয় স্যার তোমার সঙ্গে আছে। আসলে উনি এখনো অফিসে আসেননি। না তো স্যার, কাল ওনার তো একটা ফোন এসেছিল, তারপর আমি ওনাকে অফিস ছাড়লাম মিটিং এর জন্য, তারপর নিজের গাড়ি করে কোথাও একটা জন্য চলে গেলেন। আচ্ছা, এটা বলো যে মিম সাহেব আর বড়বাবু কোথায়? আর কালকে যখন জয় স্যার অফিস থেকে বেরিয়েছিলেন তখন কি তুমি ওনার সঙ্গে ছিলে? হ্যাঁ স্যার, আমি তো ওখানেই পার্কিং এ ছিলাম। জয় স্যারের মা বাবা ওনার সাথে দেখা করতে তো একবার এসেছিলেন। ওনারা তিনজন নিজেদের মধ্যেই কথা বলছিলেন, আমি তো সেটা শুনিনি আর ওখান থেকে দূরে সরে গেছিলাম। ভালো দেখায় না না স্যার। দিনেশ, আমায় সত্যি করে বলো কি কথা হয়েছে? আরে আরে, কিছু না জানা নাটকটা একদম করবে না। কেন স্যার, কিছু সমস্যা হয়েছে নাকি? আমার নাম খারাপ হবে না তো? স্যার আমার চাকরিটা চলে যাবে। দেখো, যদি না বলো তাহলে কিন্তু কনফার্ম যাবে। ঠিক আছে স্যার, আমি বলছি। স্যার কাল না বড়বাবু জয় স্যারকে কিছু দিয়া ম্যাডামের ব্যাপারে কিছু একটা বলছিল। হ্যাঁ, ওনাকে না সকালবেলা একবার দেখা করার জন্য ডেকেছিল। হয়তো জয় স্যার ওখানেই হবে। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ দিনেশ।